দুই পায়ের মাঝ বরাবর দিয়ে ঠান্ডা কিছু একটা বেয়ে বেয়ে উপর দিকে উঠছে অনুভূত হতেই সূচি পা থামায়। চিৎকার করে বলে, আম্মা সাপ সাপ। সূচনা বেগম আঁতকে উঠে জিজ্ঞেস করেন, সাপ? কই সাপ? আমার পাজামার মধ্যে সাপ। সাপ? আম্মা গো সাপ। উদ্ধৃতি চিহ্ন। হায় আল্লাহ! ও সূচি পায়জামা খুইলে ফেল। এই রাইতের বেলা কি মুসিবতে পড়লাম। তাড়াতাড়ি খুল। উদ্ধৃতি চিহ্ন। আম্মা, আম্মা গো আম্মা। উদ্ধৃতি চিহ্ন। সূচির চিৎকারে সূচনা বেগম আহাজারি শুরু করেন। ততক্ষণে বিষাক্ত সাপটি সূচির হাঁটুতে কামড় বসিয়েছে। গঞ্জে থেকে ঈদের নতুন কাপড় কিনে ফিরতে ফিরতেই সন্ধ্যা গড়িয়েছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে ধানক্ষেতের আইল দিয়ে সংক্ষিপ্ত পথ ধরেছেন সূচনা বেগম। হাতে ছোট্ট চট্টলাইট, মাথার উপর বিশাল আকাশে মোটা কাচির মতো এক ফালি চাঁদ। সেই আলোতে অষ্টাদশী মেয়ে সূচিকে নিয়ে দ্রুত হাঁটছিলেন সূচনা বেগম। তার মধ্যেই পেছনে থেকে মেয়ের চিৎকার শুনেন। সূচির গলার উড়োনা টেনে নিয়ে হাঁটুর উপর শক্ত করে বাঁধেন। তার উচ্চস্বরের আহাজারি শুনে স্বল্প দূরত্বের একক বাড়ি থেকে দুজন মধ্যবয়স্ক লোক বেরিয়ে আসেন। তাদের সাহায্যে সূচিকে বাড়িতে নিয়ে যান। মায়ের ফোনে বোনকে সাপে কেটেছে শুনে দ্রুত দোকান বন্ধ করতে ব্যস্ত হয়ে পড়ে রুমান। বন্ধু মিজানকে কল করে বলে, দোস্ত সূচিরে সাপে কাটছে। তোর মোটর সাইকেলটা নিয়ে তাড়াতাড়ি আয়। কবিরাজ বাড়ি যাইতে হবে দ্রুত। উদ্ধৃতি চিহ্ন। ফোনের অপর পাশে থেকে মিজান বলে, কবিরাজ বাড়ি গিয়ে লাভ নাই। হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে যা। উদ্ধৃতি চিহ্ন। একে তো রাতের বেলা, তার উপর হাসপাতালে যদি ইঞ্জেকশন না পাওয়া যায়। উদ্ধৃতি চিহ্ন। আমার এক বড় ভাই আছে হাসপাতালে। খোঁজ নিয়ে ব্যবস্থা করে জানাচ্ছি তোকে। আসতেছি 5 মিনিট। টেনশন করিস না। উদ্ধৃতি চিহ্ন। রুমান বাড়িতে পা রাখতে না রাখতেই সূচনা বেগমের কান্নার আওয়াজ শুনতে পায়। সে ভেতর দিকে দৌড় দিলে পেছনে পেছনে মিজানও দৌড় দেয়। পাকা মেঝেতে পড়ে আছে সূচির দেহ। মিজান দরজায় দাঁড়িয়েই চোখ ঘুরিয়ে নেয়। সূচির গায়ে উড়োনা নেই, অথচ ঘরে সকল বয়সের পুরুষের আনাগোনা চলছে। মিজান রুমানকে তাড়া দিয়ে রাস্তার দিকে যায়। সেখানে সিএনজি দাঁড় করানো আছে। সূচিকে সিএনজিতে তুলে দিয়ে মোটর সাইকেলে মিজানের পেছনে চেপে সিএনজির পেছনে পেছনে সদর হাসপাতালে পৌঁছে। মাঝরাত অবধি মিজান হাসপাতালেই থাকে। মিজান এবং রুমান দুই বন্ধু। যেদিন থেকে রুমান এবং সূচি পিতৃহারা হয়েছে সেদিন থেকে মিজান ভাইয়ের মতো তাদের পাশে থেকেছে। সেজন্য তাদের বাড়িতে মিজানের বেশ আনাগোনা চলে। এই আনাগোনার ফাঁকে কবে যে মিজান সূচিকে মন দিয়ে বসেছে তার খবর নেই। সে নিজেকে বোঝায় বন্ধুর বোন মানে তারও বোন। অবাধ্য মন তা বুঝতে নারাজ। নিজেকে নিয়ন্ত্রণে নিতে সে রুমানের বাড়িতে যাওয়া আসা বাদ দেয়। দোষ চাপায় সূচির উপরেই। একবার সূচি মিজানের জন্য শরবত বানাতে গিয়ে চিনির বদলে লবণ দিয়ে দেয়। সেই শরবত এক ঢোক গিলে মিজান সূচির উপর রাগারাগি করে। মিজান এই বাড়িতে বেশি আসা যাওয়া করে সেটা সূচি পছন্দ করে না বিধায় শরবতে লবণ দিয়েছে বলে সবাইকে আর এই বাড়িতে আসবে না বলে যায়। বেচারা সূচি মায়ের বকুনি খেয়ে কাদো কাদো মুখ নিয়ে আহত দৃষ্টিতে মিজানের যাওয়ার পথে তাকিয়ে থাকে। হাসপাতালে মাঝরাতে রুমানের পাশে মিজানকে দেখে সূচি অবাক হয়ে জিজ্ঞেস করে, মিজান ভাই, আপনিও আমার জন্য আজ রাতে থাকবেন হাসপাতালে? মিজান সাথে সাথে দাঁড়িয়ে যায়। রুমানকে বলে, তোর বোন সুস্থ হয়ে গেছে। চিন্তা নাই, থাক, আমি আসি তবে। উদ্ধৃতি চিহ্ন। রাতের বেলা সাবধানে যাস। উদ্ধৃতি চিহ্ন। সকালে আকবর চাচার সিএনজি পাঠিয়ে দিব। সূচি আর চাচিকে নিয়ে সাবধানে বাড়ি ফিরিস। আর চাচি, এরকম ভুল আর করবেন না। দেখলেন তো শর্টকাট খুঁজতে গিয়ে কি হলো এবার। সূচনা বেগমের গলার স্বর বসে গেছে কান্না করে। তিনি ইশারায় মিজানকে বিদায় দিলেন। মিজান বেরিয়ে গেলে সূচি মন খারাপ করে চোখ বন্ধ করে থাকে। কি হয় তার সাথে কথা বললে? 3 বছর আগের সামান্য ভুলের জন্য যতবার ক্ষমা চেয়েছে ততবার ক্ষমা চাইলে পাথরও গলতে বাধ্য। কিন্তু মিজান ভাই গলে না। সূচি বড় হয়েছে। সে এখন বুঝে। মিজান তাকে এড়িয়ে চলে। কিন্তু কেন? অসুস্থ বদনে সূচি এই প্রশ্নের উত্তরই খুঁজে। ঈদের দিন সন্ধ্যায় সূচি মিজানের পথ রোধ করে। মিজান এসেছে কোরবানির মাংস বিলি করতে। সূচি সুযোগ পেয়ে মিজানকে বাগড়া দেয়। হাত টেনে বাঁশঝাড়ের আড়ালে নিয়ে আসে। কোমরে হাত রেখে সরাসরি জানতে চায়, মিজান ভাই, আপনি আমাকে সব সময় ইগনোর কেন করেন? উদ্ধৃতি চিহ্ন। কারণ তুই মেয়ে মানুষ। উদ্ধৃতি চিহ্ন। সেজুতি আপনার চাচাতো বোন, পায়েল সেজুতির বান্ধবী, ফারজানাও আপনার পাড়াতো বোন। কই তাদের তো আপনি কখনো ইগনোর করেন না। তাহলে আমাকে কেন ইগনোর করেন? কারণ তুই বন্ধুর বোন। উদ্ধৃতি চিহ্ন। তো, কোথায় লেখা আছে যে বন্ধুর বোন হলে ইগনোর করতে হবে?
কোথাও লেখা নাই। কিন্তু বন্ধুর বোন যদি যুবতী হয় আর চোখে পড়ার মতো সুন্দরী হয় তাহলে ইগনোর করার প্রয়োজন আছে। উদ্ধৃতি চিহ্ন। সূচি হা করে মিজানের দিকে তাকিয়ে থাকে। মিজান এরকম কথা বলবে সূচি ধারণাও করেনি। সাধারণত মেয়েদের এমন ধরনের প্রশংসা পেয়ে লজ্জা অনুভূত হয়। সূচি লজ্জা অনুভব না করে ভাইসম মানুষটার মুখের প্রশংসায় অবাক হয়। বুদ্ধিমান সূচি এরপর নিজেই মিজানের থেকে নিজেকে আড়ালে রাখে। রাস্তায় দেখা হলেও নির্লিপ্ততা থাকে। মিজানের জন্য অবশ্য ব্যাপারটা ভালোই হয়। সে বন্ধুত্বকে সর্বোচ্চ জায়গায় রাখতে চেয়েছিল, তাই রাখতে সক্ষম হয়েছে। সূচি অনার্সে ভর্তি হয় অন্য জেলায় তার মামার বাড়ির পাশের কলেজে। মেয়েকে শহরে একা রেখে পড়ানোর সাহস নেই সূচনা বেগমের। যদি স্বামী বেঁচে থাকতেন তাহলে হয়তো মেয়েকে দূর শহরে একা রেখে পড়ানোর সাহস করতেন। সূচির মামা নিজ দায়িত্বে সূচিকে রাখবেন বলে কাছের ভালো একটি কলেজে বাংলা বিভাগে ভর্তি করিয়েছেন। সূচি নিজের জিনিসপত্র নিয়ে স্থায়ীভাবে মামার বাড়িতে চলে যাওয়ার গোছগাছ শেষ করে। তার জিনিসপত্র বাসে তুলে দিতে রুমান আজও মিজানকে কল করেছে। মিজান বলেছে সে তার বোনেথর শ্বশুরবাড়ি গিয়েছে, আসতে পারবে না। রুমান যেন অন্য কাউকে ডেকে নেয়। রুমানের ডাকে মিজান কখনো সাড়া দেয়নি এমনটা হয়নি। তাই মিজান সত্যিই ব্যস্ত ভেবে অন্য লোক ডেকে রিকশা করে সূচিকে নিয়ে রওনা দেয় বাস স্টেশনের উদ্দেশ্য। কিন্তু পথেই রুমান মনে আঘাত পায়। মিজান তাকে মিথ্যা বলেছে। তাকে বোনের শ্বশুরবাড়ির অজুহাত দেখিয়ে বটতলায় সাগরেদদের নিয়ে তাস খেলতে বসেছে। রিকশা থেকে দেখেই রুমান বলে উঠে, এইটা মিজান না? উদ্ধৃতি চিহ্ন। সূচিও উকি দিয়ে দেখে মিজানকে। মোটরসাইকেল রাস্তায় রেখে সে খোশ মনে তাস খেলায় ব্যস্ত রয়েছে। রুমান নিষ্প্রাণ কণ্ঠে বলে, বাস স্টেশনে যাবি না সেটা বললেই তো হতো। খামোখা বোনের বাড়ি আছি সেই মিথ্যে বলার কি দরকার ছিল? উদ্ধৃতি চিহ্ন। সূচি শুধু শুনে যায়। বাসে উঠে ভাইয়ের হাত চেপে ধরে। রুমান জিজ্ঞেস করে, কিছু বলবি? আরে আমি 2 দিন পর পরই গিয়ে তোকে দেখে আসব। একদম মন খারাপ করবি না। উদ্ধৃতি চিহ্ন। মিজান ভাই বোধ হয় আমাকে পছন্দ করে। উদ্ধৃতি চিহ্ন। কি? উদ্ধৃতি চিহ্ন। সূচি মাথা নাড়ায়। রুমান স্তব্ধ হয়ে বোনের মুখের দিকে তাকিয়ে থাকে। বাসের কন্ডাক্টর বাস ছাড়বে বলে রুমানকে নেমে যেতে তাড়া দেয়। রুমান বোনের থেকে হাত ছাড়িয়ে নেমে যায়। পরক্ষণেই আবার ফিরে আসে। সূচির মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করে, তুই ও কি মিজানকে পছন্দ করিস? উদ্ধৃতি চিহ্ন। তুমি যদি পছন্দ করো তাহলে পছন্দ করি। তুমি যদি অপছন্দ করো তাহলে আমিও অপছন্দ করি। উদ্ধৃতি চিহ্ন। বোনের উত্তর রুমানকে আরেক দফা অবাক করে। সে নেমে গেলে বাস ছাড়ে শেরপুরে উদ্দেশ্য। বাসের চলে যাওয়ার পরেও রুমান রাস্তায় দাঁড়িয়ে সেদিকে তাকিয়ে থাকে। এরপর রুমান এবং মিজানের বন্ধুত্বের মাঝে দূরত্ব সৃষ্টি হয়। মিজানের চাচাতো বোন সূচির সহপাঠী হওয়ার সুবাদে তার ভালোবাসা ত্যাগের ব্যাপারে সে অবগত হয়। দিনের পর দিন গভীর অনুভূতি সৃষ্টি হয় সূচির মনে। তার কারণ সূচির মানসিক পরিপক্কতা বৃদ্ধি এবং বন্ধুত্বের সম্পর্কের প্রতি মিজানের সততা। সূচি এখন সম্মান 3য় বর্ষে পড়ে। এই 3 বছরের মধ্যে সূচির বাড়ি যাওয়া হয়নি। ঈদের সময়ে মা এবং ভাই চলে যেত মামা বাড়িতে। সূচির নিজের বাড়িতে শেষ ঈদ হয়েছিল সেইবার যেইবারে সে মিজানের মনের হাবভাব বুঝতে পেরেছে। সূচি মায়ের কাছে জানতে পারে রুমান এবং মিজানের বন্ধুত্বে দূরত্ব সৃষ্টি হয়েছে। সূচনা বেগম তাদের দূরত্বের কারণ মিজানের চাকরি হওয়াকে চিহ্নিত করে। বছর দেড়েক পূর্বে সরকারি হাই স্কুলে মিজানের চাকরি হয়েছে। গণিতের শিক্ষক হওয়ায় তার বেশ নামডাক। চাকরির পাশাপাশি টিউশনি করে মোটা অঙ্কের টাকা কামায় এখন। এদিকে রুমান বাজারে কাপড়ের ব্যবসা করছে। বাবা মারা যাওয়ায় স্নাতকও শেষ করতে পারেনি সে। সামাজিক মর্যাদায় 2 বন্ধু 2 স্তরে বসবাস করছে। সূচির মন খারাপ হয় এসব শুনে। তবে সে মানতে নারাজ। যে পুরুষ বন্ধুত্বের জন্য নিজের অনুভূতিকে পায়ে ঠেলে দিতে পারে সে সামাজিক মর্যাদার কারণে বন্ধুত্ব নষ্ট করার ব্যক্তি নয়। সূচি ভাইকে এই ব্যাপারে সরাসরি প্রশ্ন করে। রুমান সূচির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। সূচি বুঝতে পারে দূরত্বটা তাকে নিয়েই সৃষ্টি হয়েছে। ভাইকে সে মনের কথা খুলে বলে। রুমান হাবভাবে সূচির মনের কথা আগেই বুঝে নিয়েছিল। সে সূচিকে বলে, মিজানের বিয়ের জন্য দেখাশোনা হচ্ছিল অনেক দিন থেকেই। পাত্রী পছন্দ হয়েছে। বিয়ে প্রায় ঠিকঠাক। সূচি, মাশাআল্লাহ বোন তুই দেখতে সুন্দরী হয়েছিস। মিজান হয়তো সরল মনে তোর প্রশংসা করেছিল। তার মনে যদি তোকে নিয়ে কিছু থাকতো তাহলে অবশ্যই আমার কাছে প্রস্তাব রাখত। মিজান আমার চোখে দেখা সব থেকে ভালো মানুষ। আমি নির্ভুদ্বিধায় তোকে তার হাতে তুলে দিতাম। কিন্তু ভুল ধারণা নিয়ে বসে আছিস তুই। তাকে নিয়ে যেটুকু ভেবেছিস ভুলে যা। উদ্ধৃতি চিহ্ন। সূচির হৃদয়ে ব্যথার সৃষ্টি হয়।
মিজান যদি সত্যিই সূচিকে পছন্দ না করে তাহলে সেজুতি যে তাকে বলেছিল। সূচি অনুভূতিকে নিয়ন্ত্রণ করে সত্য মিথ্যা যাচাই করতে চায়। যদিও শুনেছে মিজানের বিয়ে প্রায় ঠিক, তবুও মনের ভেতর সুপ্ত এক টুকরো আশা নিয়ে সে উপস্থিত হয় মিজানের স্কুলের সামনে। দপ্তরি এসে মিজানকে খবর দেয় একজন তার খোঁজ করছে দাঁড়ি। মিজান সূচিকে একা নিজ স্কুলে দেখে যতটা না অবাক হয় তার থেকে বেশি অবাক হয় সূচির মুখের অদ্ভুত প্রশ্ন শুনে। মিজান ভাই, আমাকে আপনার কেমন লাগে? উদ্ধৃতি চিহ্ন। যাকে 6 বছর থেকে হৃদয় জায়গা দিয়ে রেখেছে সে যখন এসে জিজ্ঞেস করে তাকে কেমন লাগে, এর উত্তর কিভাবে দেওয়া দিবে মিজান জানে না। সে কিছুক্ষণ মৌন থেকে জিজ্ঞেস করে, সূচি, তুমি কেমন আছো? আমার কাছে কি মনে করে? সূচি অধৈর্য স্বরে বলে, মিজান ভাই আপনি আমাকে পছন্দ করেন আমি 3 বছর আগে ঈদের দিন আপনার কথায় বুঝেছি। সেজুতি আমাকে সব বলেছে। কিন্তু শুনলাম আপনি নাকি অন্য কাউকে বিয়ে করছেন। এটা কি সত্যি? তুমি কি আমায় পছন্দ করো সূচি? সূচি উত্তর দেয় না, কিন্তু তার টলমল চোখের জল স্বীকারোক্তি দিয়ে দেয়। মিজান দূরত্ব ঘুচিয়ে কাছে আসে। সূচির হাতখানা খপ করে মুঠোয় নেয়। নরম সুরে প্রস্তাব রাখে, সূচি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, উদ্ধৃতি চিহ্ন। সূচি অশ্রু সজল চোখে উপর নিচ মাথা নাড়ায়। অতঃপর ভর সন্ধ্যায় তাদের 4 হাত এক হয়। আকাশে অর্ধচন্দ্র জ্যোৎস্না ছড়ায়। মিজান সূচিকে ধন্যবাদ জানায়, সামান্য সাহসের অভাবে 6টা বছর নিজেকে কষ্ট দিয়েছি। তুমি নিজ থেকে ভালোবেসে এসেছ আমার মুক্তি হয়ে। নিঃসন্দেহে তুমি আমার থেকে অধিক সাহসী। আমার জীবনের চন্দ্র হয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ সূচি। উদ্ধৃতি চিহ্ন। সমাপ্ত।